صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে তার মহান হুকুম সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে তারপরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে খুতবার আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত নামাজ, আর ওই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজ সম্পর্কে হাদিসে 10টি গুরুত্বের ফজিলতের বিষয় বর্ণিত হয়েছে। সেই বিষয়গুলো আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। বলা হয়ে থাকে as-সালাতু আফদালুল ইবাদাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত বন্দেগী দান করেছেন তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ইন্নাহা আফদালুল ইবাদাতি মিন ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এমনিভাবে বলা হয়ে থাকে হাদিসের ভাষায় as-সালাতু ইমাদুদ্দিন ওয়া রুকনুন মিন আরকানিল ইসলাম। নামাজকে বলা হয় দ্বীনের খুঁটি এবং ইসলামের স্তম্ভগুলোর মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ। সম্মানিত হাজিরিন, ফজরের নামাজের বিষয়ে কোরআন শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 238 নং আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নামাজগুলো দেওয়া হয়েছে সেই নামাজগুলো যথাযথ আদায় করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ। অন্যত্র সূরা তাহার 130 নং আয়াতে এসেছে, আল্লাহ বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি আপনার রবের সব প্রশংসিত তাসবিহাত প্রশংসা বর্ণনা করুন এবং সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের পরে অর্থাৎ ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, এই নামাজগুলো যথাযথভাবে আদায় করুন। সূরা তাহার 130 নং আয়াতের মাধ্যমে ফজরের নামাজের আলাদা গুরুত্বের কথা জানা যায়। এমনিভাবে ফজরের নামাজের গুরুত্বের বিষয়ে জানা যায়
আল্লাহ স্বয়ং ফজরের নামাজের কসম খেয়েছেন। মানুষ ওই সময় কোনো বিষয়ের কসম খায় যখন ওই বিষয়টার মাহাত্ম্য এবং গুরুত্ব থাকে। যেমন আমরা মানুষকে কোনো কিছু বোঝানোর জন্য, কারো বিশ্বস্ততা অর্জনের জন্য আমরা বলি যে মাথায় হাত রেখে বললাম এটা মিথ্যা না। কখন আমরা বলি কোরআন শরীফ ছুঁয়ে বলছি এটা মিথ্যা না। কখন আমরা বলি মসজিদে দাঁড়িয়ে বলবো এটা মিথ্যা কথা নয়। যদিও ইসলামের শরীয়তের পরিভাষায় এই সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। কেননা হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বস্তুর নামে কসম করা এগুলো এক ধরনের শিরক। সুতরাং কুরআন ছুঁয়ে কসম খাওয়া এটাও শিরক, মসজিদে দাঁড়িয়ে কসম খাওয়া এটাও শিরক, মাথায় হাত রেখে কসম করা এগুলো শিরক। একমাত্র আল্লাহর নামে কসম খেতে হবে, বলতে হবে আল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে এই কথাটা বললাম, এইভাবে বলতে হবে, এটা বলা জায়েজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর জন্য তো আর আমাদের মতো শরীয়তের দরকার নাই। সেজন্য আল্লাহ ফজরের নামাজের গুরুত্ব বোঝাতে আল্লাহ সূরা ফজরের প্রথম আয়াতে কসম খেয়েছেন। এইভাবে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন ফজরের কসম এবং কসম 10 রাত্রের। আল্লাহ এখানে ফজরের কসম খেয়েছেন, সুতরাং বোঝা যায় ফজরের নামাজের গুরুত্ব অন্যান্য নামাজের থেকে বেশি। যদি ফজরের নামাজের গুরুত্ব না থাকতো, মাহাত্ম্য অন্য নামাজের থেকে বেশি ফজরের না হতো, আল্লাহ ফজরের নামাজের কসম খেতেন না। শুধু তাই নয়, এছাড়া ফজরের নামাজ এবং ফজরের নামাজের কুরআন তিলাওয়াতের ব্যাপারে আল্লাহ সূরা বানী ইসরাঈলের ৭৮ নং আয়াতে বলেছেন, আল্লাহ বলেন ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের নামাজের তিলাওয়াতের ব্যাপারে যত্নবান হন। কেননা স্মরণ রাখবে তোমরা ফজরের নামাজে সমাবেশ হতে থাকে। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে আল্লাহ যেহেতু ফজরের নামাজের তিলাওয়াতের কথা আলাদা গুরুত্বের সাথে বলেছেন, এজন্য ফজরের নামাজে বিশেষভাবে কুরআন শরীফ বেশি করে তেলাওয়াত করা, রাকাতগুলো লম্বা করা আবশ্যক। এবং ফজরের নামাজে সমাবেশ ঘটে থাকে, এর অর্থ হলো মানুষ যেহেতু সারা রাত ঘুমিয়ে থাকে, ঘুম থেকে এসে একসাথে ফজরের জামাতে শরীক হয়, এজন্য এটা এক ধরনের সমাবেশ। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে যেই ফেরেশতা মানুষের আমল নামাকে লিপিবদ্ধ করেন, তাদের সমাবেশ ঘটে ফজর এবং আসরের নামাজে। এদিকে লক্ষ্য করেও বলা যায় ফজরের নামাজ হলো এক ধরনের সমাবেশ। তাহলে সূরা বানী ইসরাঈলের ৭৮ নং আয়াতে আল্লাহ ফজরের নামাজ এবং সাথে সাথে ফজরের নামাজের তিলাওয়াতের গুরুত্বের কথা বলে দিলেন। দ্বিতীয়, ফজরের নামাজের আরেকটা গুরুত্ব হলো যে ফজরের নামাজের জামাতে উপস্থিত হতে পারা এটা ঈমানি শক্তির প্রদর্শন। অর্থাৎ যাদের ঈমান অনেক মজবুত, যাদের ঈমান পাকাপুক্ত, যাদের ঈমান পরিষ্কার, যাদের ঈমান স্বচ্ছ, আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন তাদের দ্বারাই সম্ভব ফজরের নামাজে শরীক হওয়া। যাদের ঈমানের মধ্যে মুনাফিকি আছে, যাদের ঈমানে নেফাকি আছে, তাদের জন্য অত্যন্ত কঠিন ফজরের নামাজে শরীক হওয়া। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে,
حدثنا الأعمش قال حدثني أبو صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুনাফিকদের জন্য ফজর এবং এশার নামাজে শরীক হওয়া থেকে কঠিন আর কোনো আমল নাই। অর্থাৎ ফজর এবং এশার নামাজে শরীক হওয়া মুনাফিকদের জন্য অনেক কঠিন। অর্থাৎ যাদের ঈমান সাচ্চা তারাই ফজর এবং এশার নামাজে শরীক হতে পারে। অর্থাৎ ঈমান যদি মজবুত না হয় তাহলে ফজরের জামাতে এবং এশার জামাতে শরীক হওয়া যায় না। যাদের ঈমান ভালো মজবুত স্বচ্ছ তারাই কেবল ফজর এবং এশার নামাজে শরীক হতে পারে। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে নবীজি বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান। নবীজি বলেন ফজরের নামাজ এবং এশার নামাজের সাবের বিষয়ে যদি মানুষ জানতো ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজর এবং এশার নামাজে শরীক হতো। অর্থাৎ এই দুই নামাজে মানুষের ঈমানের পরীক্ষা হবে। তাহলে এই দুই নামাজের সাব অবশ্যই বেশি, কারণ ঈমান হলো একজন মুসলমান ঈমানদারের মূল বিষয়। আর এটার প্রদর্শন হবে, এটার যাচাই বাছাই হবে ফজর এবং এশার নামাজের মাধ্যমে। সুতরাং এর সাব অনেক বেশি। নবীজি বলেন এই বেশির মাত্রা যদি মানুষ জানতো, হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজে শরীক হতো, হামাগুড়ি দিয়ে হলেও এশার নামাজের মধ্যে মানুষ শরীক হতো। এটা হলো ফজরের নামাজের 2 নম্বর গুরুত্ব, যে মানুষের ঈমানের পরীক্ষা হয়ে যায় এই ফজরের নামাজের মাধ্যমে। ফজরের নামাজের আরেকটা গুরুত্ব হলো, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবেন তিনি সারাদিন পর আল্লাহর জিম্মাদারিতে থাকবেন। সুবহানাল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মুসলিম শরীফের হাদিসে এসেছে عن جندب بن سفيان رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من صلى صلاة الصبح فهو في ذمة الله أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মা কি এর ব্যাখ্যায় বলেন ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারিহি। আল্লাহর জিম্মায় যাওয়ার অর্থ হলো যে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন এবং ওই ব্যক্তি আল্লাহর আশ্রয়ে সারাটা দিন অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে। আল্লাহ কিভাবে জিম্মাদারি দিবেন? যে তার যাবতীয় নিরাপত্তা আল্লাহ দান করবেন ফি আমানিল্লাহ, এবং অফি জাওয়ারিহি, আল্লাহ তাকে আশ্রয় দান করবেন। সুতরাং যেই ব্যক্তি ফজরে জামাতে নামাজ আদায় করলো তারপরে কৃষিকাজে বের হলো, আল্লাহ তার কৃষিকাজটা যথাযথভাবে সমাপ্ত করে দিবেন। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো অফিসে গেল, আল্লাহ তার অফিসের কর্মকাণ্ড ঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করবেন। যেই ব্যক্তি ব্যবসার কাজে ফজর পরে বের হলো, আল্লাহ তার ব্যবসায় বরকত দান করবেন, যাবতীয় ক্ষতি থেকে হেফাজত দান করবেন। এইরকমভাবে যেই ছাত্র ফজরের নামাজ পড়লো তারপরে পড়াশোনায় বসলো, আল্লাহ তার পড়াশোনার মধ্যে মনোযোগ দান করবেন, পড়াশোনার মধ্যে উন্নতি দান করবেন। এমনিভাবে যত মানুষ যত কাজ কর্ম ফজরের নামাজ আদায় করার পরে করবে, আল্লাহ তাদের যাবতীয় কাজের মধ্যে বরকত দান করবেন। এটাই হলো এই হাদিসের অর্থ। অপর এক হাদিসে তো আল্লাহ নবী আরো পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আল্লাহুম বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে আয় আল্লাহ আমার উম্মতের সকালে আপনি বরকত দান করেন। যে উম্মত সকালে ফজর করলো
যে উম্মত সকাল সকাল ঘুম থেকে জাগলো, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে সকাল করলো, আয় আল্লাহ আপনি আমার এমন উম্মতের সকালে বরকত দান করে দিন। এছাড়া ফজরের নামাজের চতুর্থ গুরুত্ব হলো এই ফজরের নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর ফেরেশতারা ওই নামাজ আদায়কারী সাক্ষী হয়ে যাবেন। অর্থাৎ যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করেন, ফেরেশতারা ওই নামাজ আদায়কারীর পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতারা, একদল রাতের ফেরেশতা আর একদল হলো দিনের ফেরেশতা, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, আল্লাহর পক্ষ থেকে রাতে এবং দিনের ফেরেশতারা তোমাদের কাছে আসে এবং তাদের সম্মেলন ঘটে। এই দুই ফেরেশতাদের দেখা সাক্ষাৎ হয় ফজরের নামাজে এবং আসরের নামাজে। অর্থাৎ দিনের যে ফেরেশতারা ডিউটি করবেন তারা ফজরের নামাজের সময় আসেন, আর যেই সমস্ত ফেরেশতারা সারা রাত ডিউটি করছিলেন তারা ফজরের নামাজের সময় চলে যান। এই দিনের ফেরেশতারা আবার আসরের সময় চলে যাবেন, রাতের ফেরেশতারা আসবেন। তাহলে ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় এই দুই দল ফেরেশতা রাতের এবং দিনের তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এটাই নবীজি বলছেন। এরপরে নবীজি বলেন, সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, অতঃপর যখন এই রাতের এবং দিনের ফেরেশতারা তাদের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করেন, আল্লাহ তাআলার কাছে রাত এবং দিনে তারা কি ডিউটি করেছেন, রাতের ফেরেশতারা আল্লাহর কাছে তাদের ডিউটির রিপোর্ট জমা দেন, দিনের ফেরেশতারা তাদের ডিউটির রিপোর্ট আল্লাহর কাছে জমা দেন। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুম ইয়া'লামু বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, যদিও আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ জানেন, তারপরে ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও দিনের ফেরেশতারা তোমরা সারাদিন ডিউটি করার পরে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ও রাতের ফেরেশতারা সারা রাত ডিউটি করার পরে তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো? আল্লাহ দিনের ফেরেশতাদেরকে এই প্রশ্নটা করেন, রাতের ফেরেশতাদেরকে এই প্রশ্নটা করেন। এবার হাদিসের প্রথমটুকু বুঝলে বলেন যে রাতের ফেরেশতারা যারা ডিউটি করছিল তারা আসরের নামাজের সময় গেছে, ফজরের নামাজের সময় গেছে, দিনের ফেরেশতারা যারা ডিউটি করছিল তারা আসরের নামাজের সময় গেছে। তাহলে এই দুই নামাজের সময় যেহেতু দুই দল ফেরেশতারা গেছে আর আল্লাহ প্রশ্ন করছেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো, তাহলে রাতের ফেরেশতারা যখন ফজরের সময় গেছেন আল্লাহ প্রশ্ন করলে উত্তর হবে আপনার বান্দাদেরকে নামাজে রেখে আসছে। দিনের ফেরেশতাদেরকে প্রশ্ন করলে যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো, উত্তর হবে আমরা আসরের নামাজে তাদেরকে রেখে আসছি। হাদিস শরীফের মধ্যে এটাই এসেছে, ফেরেশতারা এই জবাবটাই দিবেন। ফেরেশতারা বলবেন, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আয় আল্লাহ আমরা যখন তাদেরকে রেখে আসলাম দেখলাম তারা নামাজ পড়ে, ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আবার যখন আমরা গিয়েছিলাম তখনও দেখেছি তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ধরেন ঢাকা একটা রাজনৈতিক দলের হেড অফিস, আঞ্চলিক অফিস গাজীপুরে, ঢাকা থেকে রিপোর্ট নেওয়ার জন্য আসছে। আয়সা দেখতেছে যে যার কাছে আসবে তার বাড়িতে যায় খবর নিছে, এখন দেখে যে ওই লোক তো ওই দলের প্রচারণায় ব্যস্ত, বাড়িতে নাই। এই লোক যায় যখন অফিসে রিপোর্ট দেবে যা তাকে তো বাড়িতে পাই নাই, তাকে তো যা দেখছি যে
সে এরকম রিপোর্ট এলাকায় প্রচারণার কাজ করতেছে। আবার যখন ফোনে যোগাযোগ করে নেতাকর্মীদের থেকে খোঁজখবর নেয় যে নেতাই তখন বাড়িতে নেয়, এখন তমুক এলাকায় সে নির্বাচনে প্রচারণা করতেছে। মানে বিষয়টা এমন যে এই নেতা তো আর বাড়িতেই থাকে না, সে তো সারাক্ষণ এলাকার উন্নয়নের জন্য, দলের প্রচারণার জন্যই 24 ঘন্টা ব্যস্ত। ফেরেশতারা যখন এই রিপোর্ট দেবেন যে ফজরের নামাজের সময় আমরা যখন গেছিলাম, আমরা যখন গিয়েছি, দিনের রিপোর্ট আমরা লিপিবদ্ধ করব, যে দেখলাম যে তারা ফজরের নামাজ পড়ে, আমাদের কাজ যখন শেষ আমরা চলে আসব আসরের নামাজের সময়, তখনও দেখে আসছি আপনার বান্দারা নামাজের মধ্যেই।